গাইস দেখো সব আর্মিরা দাঁড়িয়ে রয়েছে পতাকা নিয়ে হাওড়া ব্রিজের ওপর। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি রান্নার দায়িত্ব নিয়ে। না একেবারেই না, রুটি করছি আমি। আর দেখতেই পাচ্ছ মা ও পাশে আলু কষাচ্ছে আর বেরেস্তা ভেজেছে। সকালবেলার আমাদের ব্রেকফাস্টটাও নিয়ে চলে এলাম 3 বোনের। আর এরপর তো একটু চা আনতে এসে দেখছি এখানে ইয়াম্মি রাইস হচ্ছে। বেরেস্তা আর রাইস দেখে বুঝতেই পেরে গেছো চিকেন কষা, আলু কষা, দুধ আর বিরিয়ানি মশলা দেখে কি হতে চলেছে আশা করছি বুঝতেই পারছো। এই প্রথমবার মা ডিরেকশন দিচ্ছে, না প্রথমবার না, তৃতীয়বার বোধহয় আমি এভাবে বিরিয়ানি সাজাচ্ছি। সচরাচর তো মা এইসব দায়িত্ব আমাদের একেবারেই দিতে চায় না, জোর করেই নিয়েছি বলতে পারো আজকে এই দায়িত্বটা, যে তুমি মাটন বিরিয়ানিটা করো, আমি চিকেন বিরিয়ানিটা সাজাই। আজ বাড়িতে না 2 রকমের বিরিয়ানি হচ্ছে। মাটন বিরিয়ানিটা বসে গেছে, এবারে চিকেন বিরিয়ানিটা হবে। তো স্টেপ বাই স্টেপ প্রথমে দুধটা দিলাম, তারপরে চাল মানে ভাতটা দিয়ে দিলাম, এরপর বেরেস্তা, বিরিয়ানি মশলা, চিকেন, তারপরে কেওড়া জল, গোলাপ জলের মিক্সড যেটা ছিল সেটা দিলাম। এরপর আবারও একই রকমভাবে সাজিয়ে নিচ্ছি। বিরিয়ানি বানানোটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার, তবে একেবারেই টাফ না। কয়েকবার তো মায়ের সাথে সাথে করছি, মানে এরকম সাজাচ্ছি, তো মনে হয় ইজি, কিন্তু পরিমাণগুলো ঠিকঠাক নেওয়া এটা একটা টাফ বিষয়। আর অনেকটা সময় লাগে, ধৈর্য লাগে। তারপরও খেতে যখন ভালোবাসি, নিজের কিচেনে যাব তখন নিশ্চয়ই বানানোর চেষ্টা করব, সে যেমনই হোক। আর মিস্টার খান তো পারেই বলো। এরপর একই রকমভাবে সাজানোর পর শেষে এখন উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। এবার মিঠা আতরটাও ছড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে মুখটা বন্ধ করে গ্যাসের উপর চাপিয়ে দেবো কয়েকটা ঘন্টা না, ওই আধ ঘন্টার জন্য। কয়েক ঘন্টা বসালে তো হয়ে গেল। এরপর মুখটা ভালো করে সিল করে দিচ্ছি আটা দিয়ে। মা আটাটা মেখে দিল, বললে এতটা দিতে হবে না, কিন্তু তাই দিয়ে দিলাম। খুব মোটা প্রলেপ, যাতে ভিতরের ভাবটা না বাইরে বেরিয়ে আসে। এরপর ওয়েট করার পালা, কতক্ষণে রেডি হয় ইয়াম্মি বিরিয়ানি। আর ও পাশে দেখো মাটন বিরিয়ানিরও হাঁড়ি বসে গেছে। এখানে বাবা আমাদের জন্য পিয়ারা কেটে দিয়েছে। ঘড়িতে বাজে 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 9, ঠিক 2টো 22-23 হবে। কিচেনে আমার মাদার ইন্ডিয়া, এই যে মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুস্থ আছো? হ্যাঁ ভালো আছি, সুস্থ আছি। ও রুইয়া রেখেছে, সুস্থ রেখেছে। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। তোমরাও ভালো ভালো রান্না করো আর খাও। একদিন ইলিশ বানাচ্ছ, একদিন বিরিয়ানি বানাচ্ছ, মা ছাড়া এগুলো সম্ভব নয় বোধহয় আমাদের পক্ষে। মেয়েরা বলছে বিরিয়ানি খাবো, রাত্রে বলছে বাপি বিরিয়ানি খাবো, হোটেল থেকে আনো। বলছে, আমি বলছি না, কালকে করে দেবো। কালকে করে দেবো। আসলে বাড়িটা দুবার খাওয়া যায়, দুবার কেন, আমরা তো 3বারও খেয়ে নি, সব কটা বিরিয়ানি লাভার। ওই জন্য বাড়িতে করলাম। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মা কি বলেছো সবাইকে ভালো থাকতে? হ্যাঁ সবাই ভালো থাকো, এটাই দোয়া করি। সুস্থ থাকো। আমি অনেক অনেক তোমাদের জন্য দোয়া করছি, আল্লাহর জন্য খুব খুব ভালো রাখে। আর এটাই দোয়া করি। আজকে হয়েছে বাড়ি শুদ্ধ সবার জন্য মাটন বিরিয়ানি ওদিকে, আর এইদিকে হয়েছে, তোমরা তো দেখেছো আমি সাজিয়েছি সেটা, চিকেন বিরিয়ানি। মা নামাবো? হ্যাঁ চলো, এই হচ্ছে আমাদের এই চিকেন বিরিয়ানি থেকে কে নিল? একটু ভাই টেস্ট করেছি। তাই তো বলি কে কেটে কুটে নিয়েছে। এই দেখো, এই হচ্ছে এই গরম করছিস চিকেন গুলোকে আমি উপরে দিয়েছি। মাটন বিরিয়ানি, আর এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি। আজকে 2 বোনের জন্য 1 কড়াই ভর্তি চিকেন বিরিয়ানি, আর বাড়ি শুদ্ধ সবার জন্য 1 হাঁড়ি ভর্তি মাটন বিরিয়ানি। তো এবার খেতে হবে। 2:45 নাগাদ, কটা বাজতে যায় দেখালাম তো, 2:30 বোধহয়। তো এবার খেতে হবে, খিদে পেয়েছে। আর একটা কথাই শুধু বলার, প্রতিটা বাড়িতে আমার ভাই বোনের বয়সী যারা রয়েছে, স্পেশালি যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, তাদের প্রত্যেককে বলবো, দেখো জীবন যদি তোমরা সুন্দরভাবে কাটাতে চাও, সুন্দর করতে চাও, তাহলে সুন্দর হবে। যদি তোমরা জীবন দুঃখের বানাতে চাও, কষ্টের বানাতে চাও, জটিল বানাতে চাও, তাহলে জটিল হবে। যারা এই 16 থেকে 20-22 বছর বয়সের মধ্যে আমার ব্লগ দেখো, প্রত্যেকে আমার ছোট ভাই বোনেরা, সবসময় বলবো নিজেদের কেরিয়ারটা করার চেষ্টা করো। জীবনে কিচ্ছু সাথে থাকবে না, কিচ্ছু না, নিজের কেরিয়ারটা শুধু থাকবে। আমি তো তোমাদের বড় দিদির মতো, নিজের কয়েকটা হাতে গোনা কাছের মানুষই তোমার জন্য কষ্ট পাবে। সেটা মা বাবা, দিদি দাদা, ভাই বোন, বা হাজবেন্ড ওয়াইফ, যে কটা সম্পর্ক স্পেশাল, তারাই শুধু তোমার জন্য কষ্ট পাবে, পাশে থাকবে দুনিয়ায়, বাকিরা সব মজা নেবে।
তো নিজের পরিবারের কথা ভাববে। সব কটা মানুষকে আমি বলছি, আমার ভাই বোনেদের, তোমাদের বোঝার ক্ষমতা কম, যাই দেখবে রঙিন পৃথিবীতে রঙিনই মনে হবে। আমরাও তোমাদের বয়স পেরিয়ে এসেছি, সবটা রঙিন মনে হতো, কিন্তু এখন বুঝি যে সাথে সাথে হ্যাঁ আমরা যথেষ্ট ম্যাচিউর ছিলাম যে জীবনে কিছু করতে হবে, তাই না মা? সবসময় আমরা এটা ভাবতাম কিছু। আজকে একটা এক্সাম্পল দিচ্ছি, একটা ফেস ওয়াশ কিনতে গেলাম, যখন নিজের টাকায় ফেস ওয়াশটা কিনি বা একটা ড্রেস কিনি না, সেটা হচ্ছে আনন্দের আর কিছু হয় না। প্রতিটা ছেলে মেয়ে আগে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। প্রেম, ভালোবাসা, বিয়ে সব জীবনে থাকবে, কিন্তু কেরিয়ারের করার সুযোগটা না বারবার পাবে না, তাই না বলো? সব সময় আগে নিজের পায়ে দাঁড়াবে। বিরিয়ানি সাথে কাঁচা পেঁয়াজ, ব্যাপারটা বুঝতে পারছো? লাঞ্চটা আজকে জমে গেছে। কিন্তু দেখো না, হঠাৎ সন্ধেবেলা বাবা বাড়ি যাচ্ছে, ও বাড়িতে একটু কাজ আছে, তাই মনটা অনেক খারাপ হয়ে গেছে। কিন্তু কাজ থাকলে তো যেতেই হবে না। রমজানের কাজের অনেক চাপ আছে, তাই দুপুরে আসতে পারেনি, এখন একটু দৌড়ে দৌড়ে এসছে। মা বলছে তোমার মতো হয়নি। বাবাটা শুনে রমজানের যে কি হাসি, কে মা এটা বলো না, সবারটা সবার মতো, কিন্তু মা মাই হয়। দেখো খেয়ে যতক্ষণ না খাওয়াতে পারছি আমি সত্যি আমি মা তো শাড়ি পরে রেডি হয়ে যাচ্ছিল, দৌড়ে দৌড়ে যাবে বলে। আমি কাউকে আমি কাপড়টাই খুলে এলাম যে নামাজ পড়বো বলে, সেই জন্যই চলে এলাম। যে যাই আমি ওর কাউকে অনেক আমি কাজের বলবো চাপ না। আছে গাইস, জানো তো, তাই আসতে পারছিল না। যাই হোক একটু দৌড়ে আমার বড় দৌড়ে। জিনিস আমি দিয়ে আসছি। চলো বাই বাই। মা আসছি। হ্যাঁ বাবা। মিস্টার খান চলে গেল বাড়ি। এবার আমরা বসলাম ডিনার নিয়ে, বিরিয়ানি। গাইস বাবা তো গেল ও বাড়ি, আর জানো আজকে থেকে তো আমরা নিচে শোবো। আমি, মা আর বোন নিচে একসাথে ঘুমাই যখন বাবা ও বাড়ি যায়। আজকে মনটা আমার ভালো নেই, আমি জানি না কেন। প্রথমত বাবা ও বাড়ি গেল, তারপর হয় না কোনো দিন রিজন থাকে না, তারপরেও আমাদের মন খারাপ হয়ে যায়। মানে অনেক সুখের মাঝেও যেন চারপাশ থেকে দুঃখ ঘিরে ঘিরে আসে। আর এই কয়েকটা দিন রমজানেরও কাজের একটু চাপ আছে, আলহামদুলিল্লাহ যেন সবসময় ওর কাজের চাপ থাকে। ওর ভালোবাসা যেন কাজ আর আমি একসাথে পাশাপাশি থাকতে পারি, কারণ কাজ করাটা খুবই ইম্পর্টেন্ট। কাজ করতে হবে, তবে জীবনে নিজেদের শখ আহ্লাদগুলো পূরণ করতে পারবো একসাথে মিলে। রাত পেরিয়ে সকাল হয়ে গেল, আবার সকাল পেরিয়ে সন্ধে হয়ে গেল। সারাদিন আজ আর ব্লগ বানাইনি, কাল থেকেই চলছে ব্লগটা, আর আগামী কাল অবধিও চলবে। দেখো না, মা কিছু খাবার দাবার সাথে সংসারের টুকিটাকি জিনিসপত্র এনেছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন 10:30 বাজে, না সকাল না, রাত 10:30 বাজে। আর কে আসছে দেখবে এত রাতে বাড়িতে? বাবা তো বাড়ি গেছে, সকালবেলা পৌঁছেও গেছে। আর এই দেখো এলো মিস্টার খান। ওর আজকে একটা কাজ ছিল, কমপ্লিট হয়েছে। আর অফিসেরও একটু চাপ কম ছিল বলে বললো আমি আসছি। তো সব কাজ কমপ্লিট করে মিস্টার খান এখন এলো তোমাদের প্রিয় রোশনারার সাথে দেখা করতে। এইবারে ওকে বলছি তুমি ফ্রেশ হয়ে নাও, আমি গেটটা লক করে দিই। মেয়েরা কোনো অংশেই কম নয় ছেলেদের থেকে, এটা সবসময়ই আজকাল প্রমাণিত। জানো তো, এই সামান্য গেট লক করাটাই বলছি, মা করে, বাবা করে, আজকে আমিও করছি। যে কোনো কিছুতেই মেয়েরা এখন আর পিছিয়ে নেই, জানো তো। সংসার সামলানো থেকে বাইরে অফিস কাজ, বাচ্চা সবটা একা হাতে করতে পারে। এই যে মিস্টার খান এনেছে মিষ্টি, দই, এবার মা ওকে খেতে দিয়েছে বোনেদের বানানো ম্যাগি। আজকে সকাল সকাল এসছে আমার বাবা। দেখো বাবা পড়েছে হালকা সবুজ, রমজান পড়েছে ডিপ সবুজ, আমারও সবুজ। আজকে সবাই সবুজেই সবুজ। সকাল সকাল কি খাচ্ছ সব? মা ঘুগনিটা সত্যি মানে অসাধারণ মনে। ও মা কি বলছে রমজান? রমজান কি বলছে? মা ঘুগনিটা খুব টেস্টি হয়েছে, প্রত্যেক বাড়ির মতো। বাপি কেমন ঘুরলে বাড়ি? সকালে গেছে, রাতে চলে এসছে বেচারা। ভাই সাবধানে যাবে, আস্তে গাড়ি চালাবে। জাস্ট আমি একটু রেডি হব, হয়ে বেরোবো, বাড়িতে কাজ হচ্ছে তাই ঠোকাঠুকি আওয়াজ হচ্ছে, গাইস ইগনোর করো। এই হচ্ছে চা, এই হচ্ছে বিস্কিট, একটু চা বিস্কিট খেয়ে নিই। খাবো না ঠাস করে চড় মারবো। মা দিয়েছে ভাত মাছের তরকারি। গাইস বাড়িতে কাজ হচ্ছে, সাউন্ডের জন্য আমরাই পাগল হয়ে যাচ্ছি, আমরা পালিয়ে যাচ্ছি, এটা অনেক ভালো। দু নন্দে বাজে কোথায় আমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে, আমাকে আর আমার ছোট মেয়েটাকে রেখে চলে যাচ্ছে দুজনে। ভাই আর রুহি একটা সুন্দর ভিডিও বানাবে। আমার এটাই কাপড়। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু এটাই কাপড় পরে আছি। মা এই কাপড়টা পরলে আজকাল বলে আমি আসছি না। তো যাই হোক, আমি জোর করে ধরে বেঁধে যেমনই থাকুক তোমাদের সামনে নিয়ে চলে আসি, কারণ তোমাদের প্রিয় চাচি কোথায় যাচ্ছি, সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে।
এখন রেডি হচ্ছে লেবুর জল। এই এত ধুধু বড় রাস্তাটা পেরোতে হবে, জিনিসপত্র দেখতে দেখতে এগিয়ে যাব ঠিক নিজেদের লক্ষ্যে। গাইস এতটা চলে এলাম, একটা ফ্ল্যাগের দোকান নেই। জাস্ট ভাবো, কালকে 15th আগস্ট আর একটা জায়গা তো একটা ফ্ল্যাগের দোকান দেখতে পাচ্ছি না। সব কিছু রয়েছে। হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি, তারপরে আবার দেখতে পাচ্ছি এরকম সব খাবারের দোকান। ভাবছিলাম বোনের জন্য একটা ওয়াটার বটল নেব, কিন্তু অনেক দাম বলছে। কিরকম প্রাইস? কত? এটা বলছে 1650, ওটা 1250। কেন এত দাম? বৃষ্টিটা আসার আর টাইম পেলো না গাইস, জানো, চলে এলো। এই জন্যই বর্ষাকালটা ভালো লাগে না, যখন তখন চলে আসে, কাজের সময়ও বৃষ্টি। ভাইরা এখন দিচ্ছে কভার আর গ্লাস। হ্যাঁ, কভারগুলো বেশ সুন্দর দেখতে। এখানে সব কুর্তি আছে, প্যান্ট ওড়না সেট হলে ভালো হতো। 200 করে। এটা প্রিন্টেড আছে, খুবই দারুণ আছে, খুব ভালো দুপাট্টা। কিন্তু আমি মাথায় ওড়না দিই তো, ওই জন্য একটু কটনের ওপর হলে ভালো হতো। গাইস ফাইনালি একটু বৃষ্টিটা থেমেছে, এখন আমরা এগোচ্ছি। আর কয়েকটা দোকানে ড্রেস দেখছিলাম হোয়াইট কালারের, কিন্তু জানো, পছন্দ ঠিক মনের মতো না হলে নিতে ভালো লাগে বলো। সুন্দর ফুলের দোকান, দেখো কত রকমের ফুল পাওয়া যায়। ওরা তো জিনিসপত্র নিচ্ছে বাচ্চাদের জন্য, খাবার দাবার, বুঝে গেছো। 15 পিস করে আমি নিই, ওরা ক পিস করে নেয় দেখা যাক। এটা আমার অনেক পছন্দের কেক, বলতে পারো আমার ফেভারিট কেক বাবুজি কেক। কতগুলো চকলেটস নিয়েছে দেখো, চিপস, কুরকুরে, চকলেট সব কিছু নেওয়া গেছে। হাই করো। हेलो आपस में ले लेना, ठीक है, चलो बाय टाटा। গাইস এসেছিলাম তো ওদের কাছে, ভাই আর রুই ওদের জন্য চকলেটস, তারপর আরো কিছু খাবার দাবার অ্যারেঞ্জ করেছিল, তো সেটাই ওদের দেওয়া হলো। প্রায় এইটুকু জিনিসে যে কি সুন্দর খুশি হয়, আর ওদের ওই ছোট্ট স্মাইলটা যে কতটা দামি সেটা নিজের সামনে থেকে এসে টাটা ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, তুমি জানো ইনস্টাগ্রাম কি? কোথায় দেখেছো ইনস্টাগ্রাম? বলবে আজাহার শেখ আর রোশনারা খাতুন সার্চ করতে, ঠিক আছে, দেখতে পাবে। দোয়া করি মানে আমরা সবাই যেন ওরাও একটা সুন্দর জীবন পায়। এই যে রুই চটপটি দেখতে পেয়ে দাঁড়িয়ে গেছে, এখন খাবে হচ্ছে চটপটি। বলবে আমারটাই অনেক ঝাল, আমারটাই অনেক টক। এবার দাদারা কি করবে বুঝতে পারে না। আগে আরো এইদিকে দোকানগুলো ছিল গাইস, জানো তো, এখন অনেক কমিয়ে দিয়েছে। ধোসা পাওয়া যায়, বার্গার, কিন্তু পিৎজা কোথায় পাওয়া যায় এটাই এখন দেখার বিষয়। গাইস এখানে দেখো ডলগুলো কি সুন্দর সুন্দর, প্রতিটাই খুব সুন্দর। আমরা আসলাম ডমিনোজে, স্প্ল্যানেডে। মিডিয়াম সাইজের পিৎজা ভাই অর্ডার করেছিল। থামস আপ আর একটা জল, এই নি খুচরো করে দিন। দেখছে কেমন বড়টা। উঠে পড়েছি তো বাসে গাইস, এত গরম ভ্যাপসানি। গাইস দেখো সব আর্মিরা দাঁড়িয়ে রয়েছে পতাকা নিয়ে হাওড়া ব্রিজের ওপর, হাওড়া স্টেশন। বাড়ি এসে আজ ডিনারে আবারও দেখছি বিরিয়ানি। এত বিরিয়ানি খেলে কি আর সুস্থ থাকবো বলো? তো লোভও সামলাতে পারি না। যাই হোক আজকের দিনটা খেয়ে নিই, বেশ কয়েকদিন মাঝে খাবো না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।